আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক বয়েজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা। আসেন আজকে আমরা ব্যতিক্রম নিশ নিয়ে কিভাবে কাজ করব বা করা উচিত এই টপিকগুলো আলোচনা করব ডে মান্থ টি-শার্ট ডিজাইনে। মানে কোন আসলে ডে গুলা বা কোন মান্থ গুলোকে কিভাবে আমরা রিসার্চ করে কাজ করলে আমাদের কি আসবে? ভালো একটা সেল আসবে। সেই জন্য আজকের এই ক্লাসটা। আর এই জিনিসটা আমরা কেন করব? এটা হচ্ছে এই জন্য করব, আমরা দেখা গেছে যে যখন আমরা টি-শার্ট ডিজাইন শুরু করি, ফিশিং, হান্টিং কিংবা টাইপোগ্রাফি এরকম কিছু কমন জিনিস দিয়ে যখন আমরা কাজ শিখি, আমাদের রিসার্চ মেথডটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা নতুন কোনো রিসার্চে যেতে পারি না। তো নতুন রিসার্চগুলো কিভাবে করব বা নতুন মানে পুরনো ডিজাইনাররা তো অনেক কিছু জানে। তাদের লেভেলে খুব সহজে আমরা যেতে পারি কিভাবে, এই জিনিসগুলো আজকে দেখাবো। দেখানোর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরেন আমরা যে টি-শার্ট ডিজাইনগুলো করি, আমরা কাদের জন্য করি? আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর জন্য করি। মানে ইহুদি, খ্রিস্টান এদের জন্য বেশি করি। বিশেষ করে আমরা ইউএসএ ক্লায়েন্টের জন্য করি। তো তাদের ধর্ম হচ্ছে কি খ্রিস্টান। তো তারা কি করে, যেই দিবসগুলো পালন করে, আমরা যদি ওই দিবসগুলো ধরে ধরে কাজ করি, তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিওটা একটু ব্যতিক্রম হলো। ফিশিং, হান্টিং তারা তো এসব নিয়ে কাজ করেই। এছাড়াও তারা যে দিবসগুলোকে নিয়ে সেলিব্রেশন করে, ওগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ব্যতিক্রম কিছু নিশ পাবো বা ব্যতিক্রম কিছু বিষয় পাবো, যেগুলো দিয়ে আমরা কি করতে পারবো? সুন্দর সুন্দর টি-শার্ট ডিজাইন করতে পারবো। তো এই ব্যতিক্রম নিশগুলো কিভাবে পাবো? আমরা কমনলি জানি যে খ্রিস্টানদের সবচেয়ে বড় হলিডে হচ্ছে ক্রিস্টমাস ডে, বা আরো দুই একটার হয়তো নাম জানি, ইস্টার সানডে। কিন্তু এর বাইরে আমাদের কিন্তু জ্ঞান নাই। তো এই জ্ঞানগুলো আমরা কিভাবে অর্জন করব এবং এই জ্ঞান থেকে আমরা কিভাবে টি-শার্ট ডিজাইন করব, আজকে এই ম্যাটারগুলো এই ক্লাসে দেখব। কারণ হচ্ছে আমাদের যদি এই ম্যাটারগুলো ক্লিয়ার থাকে, আমাদের রিসার্চ মেথড যদি স্ট্রং হয়, তাহলে আমাদের কর্মদক্ষতা বেড়ে যাবে। তো আমরা এখন কি করলাম, গুগলে সার্চ করলাম ক্রিসমাস ফেস্টিভ্যাল দিয়ে, যেভাবে লিখে নেবেন ক্রিস্টিয়ান ফেস্টিভ্যাল, মানে খ্রিস্টানদের ধর্মীয় উৎসবগুলো আর কি। ফেস্টিভ্যাল অর্থ হচ্ছে ধর্মীয় উৎসবগুলো বোঝায় আর কি। এই যে দেখেন অলরেডি দেয়া আছে দে ক্রিস্টমাস, ইস্টার সানডে অ্যান্ড ফিনাট কস্ট। ঠিক আছে, এই যে দেখেন আমরা নতুন একটা নাম কিন্তু দিয়েছি ফিনাস্ট কস্ট। তো আমরা যদি আরো ডেগুলো সম্পর্কে জানতে চাই খ্রিস্টানদের, তাহলে আমরা এই যে দেখেন এখানে বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, যেমন ক্রিস্টিয়ান ফেস্টিভ্যাল ক্যালেন্ডার পর্যন্ত দেওয়া আছে, কত তারিখে বা কিভাবে, ইভেন্ট রিসার্চ পেপার। আবার এখানে লিস্ট অফ খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া 2024, ইন্ডিয়ার মধ্যে কোনগুলা পালিত হয়, সেলিব্রেশন ফেস্টিভ্যালস ইউআর, কি হলিডেজ খ্রিস্টিয়ানস, খ্রিস্টিয়ানদের হলিডেগুলো এখানে আছে। দ্য টপ 7 খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল অ্যান্ড সেলিব্রেশন। এই দেখেন 7টা 7, মানে যেই 7টা ফেস্টিভ্যাল তারা কি করে উদযাপন করে, এখানে আবার সেটা আছে। কি কি আছে? অ্যাডভেন্ট সানডে, ক্রিসমাস ডে, ইস্টার সানডে, গুড ফ্রাইডে, ইপিফানি, ল্যান্ড, হোলি উইক, ইট দ্য ফাইনাল উইক। এই যে দেখেন 7টা দিবস কিন্তু পেয়ে গেছেন। এখন 7টা দিবসের মধ্যে আমরা সর্বোচ্চ ক্রিসমাস ডে বা ইস্টার সানডে সম্পর্কে জানি, বাকিগুলো কিন্তু আমরা জানি না। তো বাকিগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। তো বাকিগুলো নিয়ে কিভাবে কাজ করবো, যেমন ধরেন অ্যাডভান্ট সানডে, আপনি এই দিবসটা পাইলেন অ্যাডভেন্ট সানডে। তো আপনি কি করলেন, আরেকটা ইউরাল নিলেন, নেওয়ার পরে এখানে যে লিখলেন অ্যাডভেন্ট সানডে। এই যে দেখেন অ্যাডভেন্ট সানডে লেখাতে অ্যাডভেন্ট সানডে সম্পর্কে একটা ব্রিফ আসছে। তো আমরা ব্রিফটা ইচ্ছে করলে পড়তে পারি। এই যে যেমন অ্যাডভেন্ট সানডে অলসো কল্ড এ ফার্স্ট সানডে। অ্যাডভেন্ট সানডেটাকে অবশ্যই বলা হয় প্রথম রবিবার অফ অ্যাডভেন্ট অর ফার্স্ট অ্যাডভেন্ট সানডে। এবং দ্য ওয়েস্টার্ন খ্রিস্টিয়ান চার্চেস ইজ দ্য ফার্স্ট ডে অফ লিটারিজিক্যাল ইয়ার এডে। এই যে এখানে কিন্তু এটা সম্পর্কে একদম বিস্তারিত আছে। সবকিছু দেখবেন এখানে, যদি আমরা এখন যাই এটার একদম বিস্তারিত জানতে পারবো। তো আমরা যদি বিস্তারিত না জেনেও টি শার্ট ডিজাইন করতে চাই, আমরা যেটা করতে পারি অ্যাডভার্ট সানডে লিখে সাথে জাস্ট এখানে লিখে দেবো টি শার্ট ডিজাইন। তাহলে হবে কি, এটার সম্পর্কে অন্যান্য ডিজাইনাররা যে ডিজাইন করছে এই ডিজাইনগুলো আমরা পাবো। এই যে দেখেন অ্যাডভেন্ট সানডে টি শার্ট ডিজাইন যখন দিলাম, আমরা কিন্তু অনেকগুলো ইমেজ পেয়ে গেলাম। তো আমরা এই ইমেজটা পাইলে এই ইমেজটা থেকে আমরা কি করব, দেখেন এটাতে কিন্তু গিগের পরিমাণ কম।
এটার থেকে আমরা এখন কি করতে পারি, এটা থেকে জাস্ট আমরা কোয়াড গুলা নিতে পারি, ফার্স্ট সানডে অফ অ্যাডভেন্ট। আর হচ্ছে যে দেখতে পারি এগুলাতে কোন ধরনের ইমেজ গুলা ব্যবহার হয়। ব্যবহার হচ্ছে কোন ধরনের ইমেজ, এই আপনার ধরেন এই যে মোমবাতি ব্যবহার হচ্ছে, তাহলে লেখাটা হচ্ছে কি ফার্স্ট সানডে অফ অ্যাডভেন্ট। এখন আপনি ডিজাইন কিভাবে বানাবেন ওই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপর। ডিজাইনটা কত সুন্দর করবেন ওগুলা ডিপেন্ড করবে কার উপর, আপনার উপর। দেখেন ব্যতিক্রম কিছু কিন্তু আসছে, এগুলো আমাদের বিখ্যাত সোহাগ স্যারের কি জানি বলে ওয়েবসাইটে অ্যাডভেন্ট সানডে আছে। কথা বলছেন, লোকটা কত দূর আগাইছে আল্লাহর রহমতে। যাই হোক, এরকম দেশের প্রত্যেকটা দেশে এরকম একজন গুণী লোক থাকা দরকার। তো এই যে দেখেন, এই হচ্ছে আমরা অ্যাডভেন্ট সানডের একটা ধারণা কিন্তু স্যারের পেজ থেকেও পাওয়া যায়। তো স্যারের পেজ থেকে যায় যদি আমরা স্যারের ডিজাইনগুলোই মিলিয়ে কপি করি, কিভাবে, যেমন হচ্ছে এই যে যেমন ধরেন এই যে ডিজাইনটা, আমরা যদি ও স্যার ইস্টার সানডে নিয়ে করছে, এখন অ্যাডভেন্ট সানডে নিয়ে তো একটা কাজ করে নেই। তো আমরা যদি এই যে ধরেন এই যে অ্যাডভেন্ট ইস্টার সানডের এই ডিজাইনটা নিয়েই আমরা যদি এই থিমটাকে ফলো করে অ্যাডভেন্ট সানডের কোয়ার্টস দিয়ে কাজ করি, আর যেহেতু অ্যাডভেন্ট সানডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে কি বলে মোমবাতি ব্যবহার করতেছে, ক্যান্ডেল ক্যান্ডেল ব্যবহার করতেছে, বা এই টাইপের ঘর ব্যবহার করতেছে, বা এরকম একটা সাইন ব্যবহার করতেছে, ওইগুলা দিয়ে যদি আমরা একটা এলিমেন্ট ধরে কাজ করি, তাহলে কিন্তু আমরা একটা নতুন নিশে সুন্দর কাজ করতে পারবো। এই গেল তো প্রথম দিন। এখন আমরা এটাকে আবার যাচাই করে দেখতে পারি ফাইবারে এটার উপর গিগ কতটা আছে। যদি আমরা ফাইবারে দেখি গিগ কম, আমাদের যাতে ফাইবার অ্যাকাউন্ট আছে এটা আমরা পোর্টফোলিও হিসেবে সেটিং করতে পারি, অথবা আমাদের যদি গিগ না থাকে আমরা গিগও তৈরি করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, অনেকদিন নিচে কাজ করি না এটাতে। তো অথবা আমরা যদি যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বিহান্সেও এটা দিয়ে প্রজেক্ট সাজাই, তাহলেও কিন্তু আমাদের কাজ আসতেছে। তো লিখলাম আই উইল, ফাইবারের কমন কথা হচ্ছে কি আই উইল ডু। এটা লিখবেন কেন, এটা লিখলে আপনি বুঝতে পারবেন যে অন্যান্য ডিজাইনাররা এটা নিয়ে কতটুকু কাজ করছে। অ্যাডভেন্ট এই কাইটা গেছে, আই উইল ডু অ্যাডভেন্ট সানডে টি শার্ট DESIGN ডিজাইন। যে আমি এখন লিখলাম আই উইল ডু অ্যাডভেন্ট সানডে টি শার্ট ডিজাইন। দেখেন এটা নিয়ে কোন ধরনের গিগ আসছে, অ্যাডভেন্ট সানডে মাস ক্লথিং গ্রাফিক আসছে। অ্যাডভেন্ট সানডে কিন্তু অরিজিনালি এইটা দিয়ে কোনো টি শার্ট ফাইবারে এখনো হয় না। তাহলে আপনি যদি এই ব্যতিক্রম নিচটা দিয়ে কাজ করেন, ব্যতিক্রম নিচটা দিয়ে কাজ করেন, তাহলে কি হবে, আপনার কিন্তু গিগ র্যাঙ্কিং হবে, প্লাস হচ্ছে যে আপনার কাজের পরিমাণ বাড়বে, এ টু জেড আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। এমনকি এটা নিয়ে যদি আপনি মাইক্রোস্টক সাইডেও কিছু ডিজাইন করে জমা দিলেন, তাহলেও কিন্তু আপনার হবে কি এটার উপরে আপনার ভালো কাজ আপনি পাবেন। এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্টের শাহানা জাফর আইডি। আমরা দেখি এটা আসলে কোন পর্যায়ে আছে, খারাপ না তো এটা। ওকে, তো এই হচ্ছে আপনার অ্যাডভান্স সানডের আমরা রিসার্চ করলাম। তো এভাবে আমরা অন্যান্য আরও মানে দেখেন, আমরা মাত্র জাস্ট 7টার মধ্যে ফার্স্টের যেটা আছে অ্যাডভান্স সানডে ওটাতে গেলাম, ওটাতে যাওয়াতেই আমাদের একটা ব্যতিক্রম নিশ আমরা পেয়ে গেলাম 7টার মধ্যে। আর ভাবেন আমরা যদি আরো এক্সপার্ট হতে চাই, আমরা যদি এই যে ফেস্টিভ্যাল ক্যালেন্ডার গুলাতে ঢুকে আরো ডে বের করি, আরো ডে বের করি, যে আমরা পড়ি দিস ইজ অন মেজর খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল সিম্বলস এলিমেন্ট সম্পর্কে একদম সব ডিটেলস আপনি দেখেন। ইস্টার সানডে দেওয়া আছে, এই যে বড় করে দেওয়া থাকবে। প্যান্টেকস্ট ডে হিস্টোরিক্যাল ডে, এটা সিঙ্গুলিয়ান মিলেন এটার সম্পর্কে ওয়ার্ডস ওয়ার্ডস সাইটেড। তারপর হচ্ছে আপনার এই যে এই ব্যতিক্রম জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা অনেক কাজ শিখতে পারবো। ঠিক আছে, আমরা মানে আরো ব্যতিক্রম আমরা আরো ব্যতিক্রম অনেক নিশ পাবো, যেগুলো দিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। এখন আমরা তো নিশ পাইলাম, নিশ পাওয়ার পরে এটাকে আমরা কি করব, নিচটার থেকে আমরা টি শার্ট ডিজাইন কতভাবে বানাইতে পারি। আমি যদি এখন মিক্সিং করে দেই, এই যে আমরা এখন ধরেন একটা ডাইনোসর টি শার্ট ডিজাইন নিলাম, ডাইনোসর টি শার্ট ডিজাইন
সাপোজ ডাইনোসর টি শার্ট ডিজাইন। হ্যাঁ, এই দেখেন ডাইনোসর টি শার্ট ডিজাইনে যে এই কোয়ার্টসগুলো আছে এগুলো আমরা একটু দেখি। ডাইনোসর টি শার্ট ডিজাইন, তো আমরা যদি এইটাকে এখন এভাবে সাজাই, মানে অ্যাডভেন্ট সানডে দিয়ে আমরা যদি নতুন একটা জিনিস নিজেই বানাই কিভাবে, যেমন ডাইনোসর অ্যাডভেন্ট সানডে ডে, অ্যাডভেন্ট সানডে ডে ফর ডাইনোসর, এরকম যদি আমরা কোয়ার্ডগুলো সাজাই, এই যে দেখেন ডাইনোসর আর ওয়ার ওয়াসাম, এটাতে যদি আমরা এটা লিখি ডাইনোসরস আর অসাম ইন অ্যাডভেন্ট সানডে, একটা নিশ হয়ে গেল। তো আমরা এখন কি করতে পারি, এখানে এলিমেন্ট যেগুলো যেটা ব্যবহার করতে পারি, যেমন এই দেখেন ডাইনোসর গাড়ি করে যাচ্ছে, তো ওটাতে হচ্ছে মোমবাতি, তাহলে আমরা যদি এলিমেন্টটা এরকম ক্রিয়েট করি ডাইনোসরের সামনে একটা মোমবাতি, এরকম কিন্তু এইভাবেও আমরা মিক্স একটার সাথে একটা মিক্স করে মিক্স তৈরি করতে পারি, নিচের ভ্যারাইটি আমরা বের করতে পারি আর কি। এটাকে আমার পরিভাষায় আমি বলি আর কি নিচের ভ্যারাইটি বা নিচের হচ্ছে ক্লোন করা আর কি, যে একটার সাথে আরেকটা নিচ মিশিয়ে নতুন নিচ তৈরি করা। এই যে দেখেন 100 ডেজ অফ স্কুল, এটা কিন্তু ডাইনোসর দিয়ে রাখছে, বাট কিন্তু এটা 100 ডে অফ স্কুল টি শার্ট ডিজাইন। তা আমরা যদি এটাকেই ডিজাইন করি এইভাবে, যেমন হ্যাপি অ্যাডভেন্ট সানডে টি শার্ট ডিজাইন, সাথে আমরা ডাইনোসর ইমেজ দেওয়া করলাম, একটা বাচ্চাদের জন্য হইলো, দেখেন তাহলে কিন্তু একটা ব্যতিক্রম আমরা জিনিস পাইলাম। এভাবে আমরা যদি বিভিন্ন কোয়ার্টসগুলো দিয়ে এগুলাকে কি করি মিক্সিং করে নতুন 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 ডিজাইন বানাই, এই ডিজাইনগুলো কিন্তু সেল হবে ভালো। তো আমাদের এই নিশ মিক্সিং এর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কোয়ার্টস। আমার গ্রাফিক ভয়েস ফেসবুক পেজটি যে ফলো দিয়ে রাখছেন, ওখানে আমি অনেকগুলো কোয়ার্টস দিই। তো আপনারা কি করতে পারেন, এই কোয়ার্টসগুলোতে জাস্ট পরিবর্তন করে কি করতে পারেন, শুধু ডিজাইন তৈরি করতে পারেন। যেমন একটা কোয়ার্টস আছে, কোন কোয়ার্টসগুলো পরিবর্তন করবেন, ফিশিং, এই যে ফিশিং ইজ ইম্পর্টেন্ট ফর, আচ্ছা আমরা ফিশিং টি শার্ট ডিজাইন লিখে, হ্যাঁ ফিশিং টি শার্ট ডিজাইন কিভাবে কোয়ার্টসগুলো পরিবর্তন করো আপনি, কি জানি বলেন, টি শার্ট ডিজাইন তৈরি করতে পারে। যে এই যে যেমন দেখেন এখানে একটা কোয়ার্টস আছে, ফিশিং মেক্স মি হ্যাপি, এখন আপনি যে ফিশিং এর জায়গায় লেখেন অ্যাডভেন্ট সানডে মেক্স মি হ্যাপি, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। তো আপনি অ্যাডভেন্ট সানডে মেক্স মি হ্যাপি যখন লিখলেন, এখানে ইমেজটা কি দিতে পারেন, ইমেজটা যদি আপনি এটাকে ডাইনোসর ভিত্তিক করেন ডাইনোসর দিতে পারেন, বা র্যাকন বা পান্ডা, একটা পান্ডা বলতেছে যে সরি অ্যাডভেন্ট সানডে মেক্স মি হ্যাপি। তো এভাবে আপনি কি করলেন, টি শার্ট ডিজাইন তৈরি করলেন। দেখেন এই কোয়ার্টস দিয়ে আপনি কিন্তু টি শার্ট ডিজাইন পেয়ে গেলেন। এই যে দেখেন এটা মানে অন্য কোয়ার্টস দিয়ে, তারপর আই লাইক বিগ ফিশ অ্যান্ড আই কান্ট লাইক, লাইক বিগ ফিশ অ্যান্ড আই কান্ট লাইক, আমি পছন্দ করি বড় মাছ এবং আমি এটা মিথ্যা বলতেছি না। তা আপনি যদি বলেন আই লাইক অ্যাডভেন্ট সানডে অ্যান্ড আই কান্ট লাইক, আমি পছন্দ করি অ্যাডভেন্ট সানডে দিনটি, কিন্তু আমি এটা মিথ্যা বলতেছি না। তো এখানে আপনি যদি একটা পান্ডা ছবি দিয়ে দেন, এটা কিন্তু অসুন্দর হবে না, ঠিক আছে, এটা অসুন্দর হবে না। তো এরকম অনেক ইয়ে আছে, জাস্ট এ গাই হু লাভস ফিশিং, একজন লোক আছে যে কিনা মাছ ধরতে ভালোবাসে, জাস্ট এ গাই হু লাভস অ্যাডভেন্ট সানডে। এভাবে আমরা কিন্তু কোয়ার্টস পরিবর্তন করে করে নতুন নতুন থিম নিয়ে ডে মান্থ টি শার্ট ডিজাইনগুলো করতে পারি। তো আমার এই ক্লাসটাতে হচ্ছে আমি অ্যাডভেন্ট সানডে নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিলাম। আমি নেক্সট ক্লাসগুলোতে এটার কয়েকটা প্রজেক্ট করে দেখাবো, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, সুন্দর হয়, ঠিক আছে। আর এই প্রজেক্টটা কিভাবে করব, আমরা আগে অ্যাডভেন্ট সানটা আমি দেখে আনি, আরো কিছু প্রজেক্টের কিছু ধারণা দিয়ে দিই আমি। যেমন এই যে আমি লিখলাম অ্যাডভেন্ট সানডে, দেন প্রজেক্টের ধারণা বলতে প্রজেক্টে কি কি আসলে আরো যোগ করা হবে আর কি। এই যে অ্যাডভেন্ট সানডে আমি দিলাম, দেখেন অ্যাডভেন্ট সানডের যত ইমেজ আসলো এগুলোতে দেখেন কালার বেসটা আসলে বেশি, কি বেশি হচ্ছে পিঙ্ক আর হচ্ছে পিঙ্ক আর হচ্ছে বেগুনি কালার আর কি। বেগুনি কালার ইংরেজি ব্রেন আসতেছে না হঠাৎ, আমার ব্রেন কিন্তু এরকম স্লো মারে। হ্যাঁ আমি আপনাদের অনেকের মতো খুব ব্রেনই না, স্বাভাবিক ব্রেন আমার। তো আমার বেগুনি কালার আর হচ্ছে পার্পল কালার, পার্পল কালার, এই দুইটা কালার, সরি পার্পল কালার হচ্ছে বেগুনি কালার, পার্পল কালার আর পিঙ্ক কালার দিয়ে কিন্তু ডিজাইন করেছে। এবার সাদা তো একটা কমন কালার, এটা অবশ্যই আছে, রেডও আমরা পাইলাম। তাহলে এই দেখেন এবার এই যে এখানে কালারগুলা কিন্তু এরকম পাইলাম। এই আবার হলুদও কিন্তু দিতে পারবেন মোমবাতির ইয়ে উপলক্ষে। কিন্তু এই যে দেখেন এই হচ্ছে আমার হচ্ছে আমরা হচ্ছে এগুলো দিয়ে কি করতে পারবো, এই কালারগুলা দেয়া কাজ করতে পারবো। অ্যাডভেন্ট সানডে কালার দিয়ে দিই,
কালার প্যালেট, COLOR। আমরা দিয়ে দেখি না মানে কোনটা কোনটা পাই, আমরা নেক্সট ক্লাসে এটা দিয়ে একটা প্রজেক্ট করে দেখাবো যাতে আপনাদের থিম আসে আর কি, যে কোনটার পরে আসলে কিভাবে থিম। এই যে দেখেন অ্যাডভান্স অ্যান্ডে কালার প্যালেট দেওয়াতে এই কালারগুলা অলরেডি দিয়ে দিছে। আমরা যদি এই কালারগুলো দিয়ে ডিজাইন করি, ডিজাইন কিন্তু খারাপ হবে না, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখবো অ্যাডভান্স অ্যান্ডেতে আমরা ভেক্টর ব্যবহার করব। এখন আমরা ভেক্টর কিভাবে নিব, আমি যদি ভেক্টর লিখি নর্মালি অনেক সময়, বা শিলুটি লিখি আর কি, নর্মালি অনেক সময় যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে শুধু কালো ভেক্টরগুলো বেশি আছে, কিন্তু আমরা যদি সাথে লিখে দিই অ্যাডভান্স অ্যান্ডে ভেক্টর কালারফুল, তাহলে আমরা একটু কালারফুল ভেক্টরগুলো পাবো। তো আমরা কালারফুল দেখে দিলাম, এই যে দেখেন অ্যাডভান্স সানডে ভেক্টর কালারফুল। এখন দেখেন এই যে আমরা এই যে কত ধরনের অলরেডি মোমবাতি সহ এই যে দেখেন কত ইমেজগুলো তো পেয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এগুলাকে আরেকটু কাস্টমাইজ করে যদি সুন্দর করতে চাই, যে আমি এই মোমবাতিগুলো রাখবো, কিভাবে কাস্টমাইজ করব সেটাও একটু ধারণা দিয়ে দিই। যেমন ধরেন এই যে এই ছবিগুলোতে বেশিরভাগ কি করছে, এই মোমবাতির সাথে আপনার সাথে দিছে, ফ্লোরাল, এগুলোকে বলে ফ্লোরাল আর্ট দিছে। তো আমরা এগুলা যদি আমরা নিজেরা ক্রিয়েট করতে চাই, এটার জন্য যে বেশি পরিশ্রম করতে হবে তা না, এগুলা বুদ্ধি করে কাজ করলেই হয়। বুদ্ধি করে কাজ করে বলতে এখানে আমার ধরেন মোমবাতিগুলো ভালো লাগছে কিন্তু ফ্লাওয়ারগুলো ভালো লাগে নাই, তাহলে আমি মোমবাতিগুলো এখান থেকে নিব, ফ্লাওয়ারগুলো আবার অন্য জায়গা থেকে নিব। অথবা আমরা আরো সুন্দরভাবে মানে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কালারফুল ভেক্টর এখানে আছে, আমরা এতটুকু দিই ভেক্টর কালারফুল, আমরা এখানে ক্যান্ডেল লিখতে পারি। ক্যান্ডেল হচ্ছে মোমবাতি, আলাদা আলাদা জিনিসগুলো এনে আমরা কি করব, টি শার্ট ডিজাইন তৈরি করবো। আমি নেক্সট ক্লাসে টি শার্ট ডিজাইন কিভাবে তৈরি করে এগুলো দেখিয়ে দিব। যে দেখেন এখান থেকে আমরা কিন্তু কি লিখলাম, ক্যান্ডেল ভেক্টর কালারফুল। এখন দেখেন ক্যান্ডেল যখন দিলাম তখন কিন্তু আমার ক্যান্ডেল আরো প্রচুর সুন্দর সুন্দর চলে আসছে। তো আমরা যদি এই ক্যান্ডেলগুলো ব্যবহার করি ডিজাইনের জন্য, আবার এই দেখেন ক্যান্ডেল রাখার বিভিন্ন উপাদানগুলো আসছে সাথে, যদি এগুলো আমরা দেই আর কি ডিজাইনে, ডিজাইন কিন্তু হেভি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা কালারফুল দিলাম, আবার এই বক্সগুলো এগুলো যে সেটিং করে দিই সাথে মিলিয়ে, এগুলো আমরা ধরেন মোমবাতিগুলো এখান থেকে নিব। তারপর আমাদের এই মোমবাতির সাথে আমরা কি দেখে আসছি, ওই ডিজাইনগুলোতে কিছু ফ্লোরাল আর্ট বসায়, তাহলে আমি দিলাম ক্যান্ডেল ভেক্টর কালারফুল। ফ্লোরাল আর্ট বলতে যে কোনো ফুল রে ফ্লোরাল বলা হয় আর কি, ফ্লোরাল ভেক্টর। ফ্লোরাল বলতে ফ্লাওয়ার ফনা, আসলে বেশি দূর পড়াইলে সমস্যা। আমি প্রাণীবিজ্ঞানের স্টুডেন্ট, তো এখন উদ্ভিদ বিজ্ঞানের কিছু সাবজেক্ট প্রাণীবিজ্ঞানের সাথে রিলেটেড ওগুলো আসতেছে। তো যাই হোক, ফ্লোরাল ভেক্টরে দেখেন আমরা এই যে দেখেন এই ধরনের ফ্লোরালগুলো পাইলাম। এই ফ্লোরালগুলো নিয়ে যদি আমরা এগুলোর সাথে মোমবাতি অ্যাটাচ করে বসায় দিই, খুব সুন্দর, এই যে দেখেন খুব সুন্দর এগুলার ডিজাইন হয়ে যাবে। তো আমরা এই ক্লাসে অ্যাডভেন্ট সানডে সম্পর্কে ডিটেলস দেখলাম। পরবর্তী ক্লাসে আশা করছি অ্যাডভেন্ট সানডে সম্পর্কে আমরা খুব সুন্দর ডিজাইন করে দেখবো, যাতে আমাদের এই যে রিসার্চ কিভাবে করলাম এটা তো ক্লিয়ার হইলই, সাথে হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেল আর কি। এই যে দেখেন এগুলো আরো রিসার্চ করা যায়, এই যে দেখেন এগুলোতে নাম দেওয়া আছে না, নামগুলো পরে পরে আপনি আরো রিসার্চ করে আরো জিনিস কিন্তু বের করতে পারবেন। এই যে আমরা যদি পিঙ্ক কালার গুলো ধরি, তাহলে পিঙ্ক কালারের যে ফ্লাওয়ার গুলো নেই, রিসার্চ করে আমরা যদি কাজ করি অবশ্যই অবশ্যই সুন্দর টি শার্ট ডিজাইন হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।